দীর্ঘ ৪ মাসের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই প্লেনটি তৈরি করেছেন স্কুল ছাত্র সাকিব আল হাসান অঙ্কন। কর্কশিট, সার্ভে মোটর, হার্ডবোর্ড, ব্যাটারি সহ অন্যান্য উপকরণ দিয়ে বানানো এই প্লেন এখন খুঁজে পেয়েছে আকাশের ঠিকানা। এর আগে ২টি ড্রোন তৈরি করেছিলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরাম গ্রামের শওকত আলী ও চম্পা খাতুন দম্পতির সন্তান অঙ্কন। কিছুদিন আগে প্লেন তৈরি করলেও বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট সেটি আকাশে উঠতে সক্ষম হয়নি। তবে এবার অঙ্কনের তৈরি করা প্লেনটি আকাশে উড়ে বেড়ায় অনেকটাই স্বাচ্ছন্দ্যে। আর তখন খুশির সীমা থাকে না অঙ্কনের। আমি এর আগে 2024 সালের ডিসেম্বর মাসের দিকে 2টা ড্রোন তৈরি করি। তারপর ড্রোন আকাশে উড়ানোর পরে প্লেনের কাজ শুরু করি। প্লেনটি আমি তৈরি করছি গত জানুয়ারি মাস থেকে শুরু করছি। এর আগে 2টা ছোট ছোট প্লেন বানাইছিলাম, কিন্তু সেগুলো ঠিকঠাক মতো প্রথমটা উড্ডয়ন হয়নি, কিন্তু পরের বার অল্প কিছু উড়ে পড়ে যাচ্ছিলো। পরবর্তী এইটা তৈরি করতে আমার 4 মাস সময় লাগছে। প্লেন তৈরি করে আমি প্রথমে যখন ব্যর্থ হয়েছি তখন খুবই খারাপ লাগতো যে আমি প্লেন তৈরি করছি কিন্তু সেটা উড়ছে না। অনেক টাকা ব্যয়ও হয়েছে, যে এর পেছনে অনেক কিছু নষ্ট হয়েছে। পরবর্তীতে যখন প্লেনটা ওড়ে আমি তখন খুবই খুশি। তখন প্রথম দিন ওড়ে তখন তো আমি আনন্দের জন্য প্লেন ঠিকঠাক মতো কন্ট্রোলই করিনি, উপরে ছেড়ে দিয়ে আমি খুশিতে তার দিকে তাকিয়েই আসি। পরে সেটা পড়ে গেছিলো, যে মাথার দিক থেকে অনেকটা ভেঙে গেছিলো। পরে আমি আবার মেরামত করে আবার নতুন করে সেটা আবার চালানোর উপযোগী করে তুলি। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি যদি কোনোভাবে কোনো জায়গা থেকে ট্রেনিং বা আরও শিখতে পারি, তাহলে আমি এটাকে অনেক বড় করে তৈরি করতে পারবো এবং দেশকে অনেক ভালো কিছু উপহার দিতে পারবো। সেটা আমার যদি কেউ ট্রেনিং দেয় বা আরও কিছু শেখাতে পারে, তাহলে আমি আরেকটু কিছু তৈরি করতে পারবো। ছেলের এই অর্জনে খুশি বাবা মা, এমনকি এলাকাবাসীও। সরকারি সহায়তা এবং উপযুক্ত প্রশিক্ষণ পেলে অঙ্কন আরও ভালো কিছু তৈরি করতে পারবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, এমন বিশ্বাস তাদের। আমি আসলে এটা অকল্পনীয়, আমি জীবনে প্রথম দেখলাম। আসলে এই ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। খুবই সুন্দর, আসলে খুবই সুন্দর, ট্যালেন্ট আছে। কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যাতে আমাদের এই ক্ষুদে বিজ্ঞানী নষ্ট না হয়, আপনাদের সহযোগিতার মাধ্যমে প্রচারের মাধ্যমে যাতে সে একটু সার্বিক সহযোগিতা পায় আর কি। যদি সে সার্বিক সহযোগিতা পায়, ইনশাল্লাহ আরও ভালো কিছু সে করবে। যে আমাদের বাড়ি বসে একটা প্লেন তৈরি করেছে আমাদেরই ভাইপো, জিনিসটা আসলে অনেক ভালো কিছু, দেখতে অনেক সুন্দর লাগে আর কি। প্লেন বানানোটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার ছেলে সাকিব আল হাসান অঙ্কনের ইচ্ছা বা সাধনা ছোট থেকেই ইলেকট্রিক বিষয়েও খুব উৎসাহ আর কি, যে আমি ইলেকট্রিক বিষয়ে কিছু করব। তো সেক্ষেত্রে ছোট থেকেই বিভিন্ন রকম খেলনা বা বিভিন্ন রকম জিনিসও বাসায় নিজে তৈরি করে। আমরা হয়তো একটু বকাঝকাও করি, যে লেখাপড়ার কিছুটা ডিস্টার্ব হয়, কিন্তু ওর মনের ভিতরে ওর ইচ্ছা আছে, ওর স্বপ্ন আছে যে বড় হয়ে ইলেকট্রিক বিষয়েও একটা বড় কিছু করবে এবং দেশের একটা সম্বন্ধে কাজ করবে। তো সেই ক্ষেত্রে এর আগে ইতিপূর্বে ড্রোন তৈরি করছিল, ভিডিও ড্রোন যেগুলো, তো সেগুলো নিজের প্রচেষ্টায়, নিজের ইচ্ছায় কিছু কিছু টাকা জমায়ে, আমি যে সমস্ত টাকা পয়সা দিতাম ওই যে আপনার টিফিন খাওয়ার জন্য, ও সেই সমস্ত টাকা পয়সা কিছু জোগাড় করে ওই বিভিন্ন সরঞ্জামাদি ক্রয় করে। ছোটোবেলা থেকেই অঙ্কন লেখাপড়ার পাশাপাশি বিভিন্নভাবে এই ইলেকট্রনিক কাজে জড়িয়ে পড়ে এবং সে বিভিন্ন জিনিস তৈরি করতে সক্ষম হয়। এতে মধ্যে তার বিভিন্ন জিনিস তৈরি করা দেখে আমরা সবাই খুশি এবং গ্রামবাসী আনন্দিত। তারপর সে তার মাথায় খেলে যে আমি একটি বিমান তৈরি করব এবং সেই বিমানটি তৈরি করতে সক্ষম হয়। শুধু এখানেই থেমে থাকতে চান না স্কুল ছাত্র অঙ্কন। পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে দেশের জন্য আরও কিছু করার স্বপ্ন দেখেন প্রতিভাবান এই কিশোর।